প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ মজদুব আলীর শ্রেষ্ঠ গল্পের আরেকটি পাঠ করছি। প্রিয় শ্রোতা, গল্পের আসর থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের আজকের গল্পর নাম আধুনিকা। থেকে থেকে মডার্ন মেয়েদের বিরুদ্ধে খবরের কাগজে নানা জাতের চিঠি বেরোয়। সেগুলোর মূল বক্তব্য কী, তার সবিস্তার বয়ান দেবার প্রয়োজন নেই, এবং সেগুলি যে সর্ববয় ভিত্তিহীন সে কথাও বলা যায় না। হালে পাড়ার বুড়োরা আমাকে দফে দফে মডার্নিদের কুকীর্তির কাহিনী বলে গেলেন। সেই সুবাদে আমার একটি ঘটনার কথা মনে পড়ে গেল। 30 বছর আগের কথা। তখনও এদেশে পেট কাটা, নখর রাঙানো মডার্নিদের আবির্ভাব হয়নি, এ তো জানা কথা। কিন্তু মডার্ন মেয়ে সর্বযুগে সর্বদেশেই থাকে। আমার মনে হতো সে যুগের মডার্নতম দেখা যেত চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দি জাহাজে। এরা ওই সব অঞ্চলের ব্রাহ্মণ বৈদ্য কায়েতদের মেয়ে, তবে বৈদ্যই বেশি। কলকাতায় আসতো যেত কলেজে পড়বে বলে। এক একটির চেহারা ছিল অপূর্ব, তন্নি, শ্যামাঙ্গী, স্বাস্থ্যবতী। আপন আনন্দে 3rd ক্লাস ডেকের যত্রতত্র ঘুরে বেড়ায়। চায়ের স্টলে বসে খেতে ওদের বাধে না। প্রাচীনরা ওদের দিকে একটু বাঁকা নয়নে তাকালেও একথা আমি কিছুতেই স্বীকার করব না যে ওরা বেহায়া বা বেশরম ছিল। সে আমলে ইন্টার ক্লাস প্যাসেঞ্জারের জন্য 2টো জালে ঘেরা কামরা বা খাঁচা থাকতো, একটা পুরুষ, একটি মেয়েদের। খুব যে আরামের ছিল তা নয়, তবে যেসব লাজুক বৌঝিরা পরপুরুষের সামনে কখনো বেরোয়নি তারা সেখানে খানিকটা আরাম বোধ করত। 2nd ক্লাসের কামরাতেই শুয়ে শুয়ে শুনতে পেলুম 3rd ক্লাস ডেক ও 2টি খাঁচা অঞ্চলে হঠাৎই আন্দোলন, উত্তেজনা আরম্ভ হয়ে গিয়েছে। বয়স আমার তখনও কম, তাই কৌতূহল ছিল বেশি। কেবিন থেকে বেরিয়ে এসে শুধুই ব্যাপারটা কি, হট্টগোল হচ্ছে বটে, কিন্তু যাকেই প্রশ্ন শুধুই সেই পাশ কাটিয়ে যায়। এস্তেক 4 স্টলের দোকানটি পর্যন্ত এমন ভাব করলে যেন আমার প্রশ্নটা আদৌ শুনতে পায়নি। সুরিয়েলিজম, দাদাইজম যারা জানেন তারা বুঝতে পারবেন আমি যদি তখনকার অবস্থার বর্ণনাটা করে দিতে গিয়ে বলি, ডেকের সর্বত্র যেন ছি ছি আঁকা, কানে আসছে ছি ছি স্বর, নাকেরও ভিতর যেন ছি ছি ঢুকছে। 29 খেলা বন্ধ হয়ে গিয়েছে। 10-25-এর দান একদিকের অবহেলে পড়ে আছে। এদিকে ওদিকে ছোট ছোট দলের ঘোটালা, আর সারেং জাহাজময় হন্তদন্ত হয়ে ছুটোছুটি করছে, কিন্তু সর্বোপরি ওই ছি ছি ভাব। তখন হঠাৎ চোখে পড়ল মেয়েদের ইন্টার ক্লাসের খাঁচা বেবাক ফাঁকা। খানিকক্ষণ পূর্বেই যেটাকে কাঁঠাল বোঝায় দেখে গিয়েছি, অবশ্য আর নয়নে। আরও ভালো করে তাকিয়ে দেখি খাঁচাটা এক কোণে আপাদমস্তক চাদর ঢাকা কি যেন একটা বস্তু, মানুষই হবে, পড়ে আছে মেঝেতে। মনে হলো সেটা ঘুমাচ্ছে, কিন্তু ওই ছিচির ভিতর দিয়েই ঠিক ধরতে পারলাম না। এমন সময় খানসামার সঙ্গে দেখা। পূর্বেই লোকটির সঙ্গে আলাপ হয়েছিল। সে সিলেটি। ইতিউতি করে বললে, কেলেঙ্কারি ব্যাপার। ইন্টার ক্লাসের ওই মেয়েটি গর্ভযন্ত্রণায় কাতরাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, সে কি ব্যাপার? একে কেউ সাহায্য করছে না কেন? স্টিমারও তো গন্ডায় গন্ডায় বুড়ি হাবড়ি রয়েছে, যারা 20 বুড়িতেও আন্ডা বাচ্চা বিয়েছে। খানসামার পর ঈষৎ লাজুক প্রকৃতি ধরে। আবার গাঁই গুই করে বললে, ব্যাপারটা কি হয়েছে হুজুর, মেয়েটার বিয়ে হয়নি। তাহলে এলো কোত্থেকে? সঙ্গী সাথী নাই? যা শুনেছি তাই বলছি হুজুর, কেউ সঠিক খবর জানে না। মেয়েটার সঙ্গে একটা ছোকরা ছিল, ওরই বয়সী। সে মাঝে মাঝে ওকে চাটা পৌঁছে দিয়েছে। ছেলেটা আমার কাছে মুরগি কারি খেয়েছে,
মেয়েটা কোনো কিছুই খেতে রাজি হয়নি, শুধু চাটি খেয়েছে। অনেক চাপাচাপির পর বোধহয় জাতঘরের হিন্দু মেয়ে। আমি অসহিষ্ণু হয়ে বললুম, তা তো বুঝলুম, কিন্তু ছেলেটা কোথায়? সে তো জিম্মেদার। গর্ভযন্ত্রণার প্রথম লক্ষণ দেখা দিতেই সে গা ঢাকা দিয়ে মাঝখানে স্টেশনে নেমে পালিয়েছে। লোকে অনুমান করছে মেয়েটাকে সে নিয়ে যাচ্ছিল কলকাতায় কোনো একটা ব্যবস্থা করার জন্য। দেশ থেকে বেরোতে দেরি হয়ে যায়, তাই হঠাৎ এই গর্দিশ এসে পড়েছে। আমি বললাম, সেও বুঝলুম, কিন্তু মেয়েটা বিপদে পড়েছে, আর কেউ সাহায্য করছে না। এটা একটা কথার কথা হলো? অসহায় ভাব দেখিয়ে বললে, হিন্দুদের ব্যাপার কি করে বুঝি বলুন? দু একটি মুসলমান আছে, তারাও হিন্দুদের ওইসব দেখে বোধহয় সাহস পাচ্ছে না। আমি বললাম, জাহাজে ডাক্তার নেই? প্যাসেঞ্জারের ভিতরেও? তারই সন্ধান চলছে হুজুর। তারপর খানসামা বিজ্ঞভাবে দাড়িতে হাত বোলাতে যেন আপন মনে বললে, যত সব নাদান বেকবির কারবার। আরে বাপু, মেয়েটার মাথায় এক থাবড়া সিঁদুর আগে লেপটে দিলেই তো পারত। জানি নে তাতে করে কি হতো। হালে এরোপ্লেনে নাকি এমতো অবস্থায় এয়ার হোস্টেস সাহায্য করতে রাজি হয়নি। আপন কেবিনে ফিরে যাচ্ছি, এমন সময় এক সহৃদয় প্যাসেঞ্জার আমাকে পাকড়ে বললে, আপনি চলুন না স্যার। তাজ্জব মেনে বললুম, আমি? কেন কেন আপনি তো ডাক্তার। বুঝলুম, আমার ট্রাঙ্কের রিজার্ভেশন কার্ডে দেখেছে লেখা DR. কাতর কণ্ঠে বোঝাতে চেষ্টা করলুম সেটা ভিন্ন বস্তু, বেকার, ফরেন। এটা দিয়ে মাছিটার ছেঁড়া পাখনাও জোড়া দেওয়া যায় না। লোকটি বড়ই সরল, তাকে কিছুতেই বোঝাতে পারিনি। চিকিৎসার ডাক্তার এক প্রাণী, আমার ডক্টরেট ত্রিসংসারে কারো কোনো কাজে লাগে না। এ ধরনের গেরো আমার জীবনে আরও 2-1 বার হয়ে গিয়েছে। ইতিমধ্যে জাহাজে নতুন চাঞ্চল্য। কোত্থেকে পাওয়া গেছে এক নাপাস কম্পাউন্ডার। সে বোধহয় শ্মশান চিকিৎসাটা করতে রাজি হয়েছে। একটি মেয়ে ছেলে সাহায্য পেলে ভালো হতো। তারপর যা দেখলুম সে দৃশ্যটি আমার জীবনে ভুলব না। ওই যে পূর্বে বলছিলাম, জাহাজে তখনকার দিনের কলেজের 2-5টা আধুনিকা নিঃসংকোচে ঘুরে বেড়াতো। তাদেরই একটি, লম্বা, ছিপচেপে শ্যামবর্ণ, পরনে সাদামাটা শাড়ি ব্লাউজ, গম গম করে কম্পাউন্ডারের দিকে এগিয়ে গিয়ে গেল দুহাত দিয়ে ভিড় ঠেলে ঠেলে। তখন চতুর্দিক থেকে উঠেছে তার দিকে ছেয়েছে ছিছি রব। সকলের টার্গেট তখন ওই আসন্ন প্রসবা নয়, তখন এই ভদ্রকন্যা। আমি জীবনে 2জন পরমহংস দেখেছি, আর এই দেখলুম একটি পরমহংসী। ঠোঁটে ঠোঁট চেপে নয়, সর্বধিক্কার, সর্বব্যঙ্গ, সব বিদ্রুপ উপেক্ষা করে প্রসন্ন বদনে সে এগিয়ে যাচ্ছে।